জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায়ের আমরা একটানা পাঠ করতে করতে 29 দিন পার করেছি। আজ আমরা 30তম দিন পাঠ করছি এই অধ্যায় থেকে। 471 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 305। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি বলরাম বসু মারফত যোগিন মা ঠাকুরের কাছে এসে সংযোজিত হয়েছেন। ঠাকুরের লীলায় এক নতুন ভক্তিমতী মায়ের বা নারী দেহে দেবীর নাম সংযোজিত হয়েছে। তিনি হলেন যোগিন মা। তিনি একাধারে ঠাকুরের সেবা করেন। ঠাকুরের সেবায় তিনি মন প্রাণ সঁপেছেন। মায়ের সেবা করেন অতি ভক্তি সহকারে এবং ঠাকুরের মা ভবতারিণী দেবীর কাছে তার দেহ মন সঁপেছেন। সঁপে নূতন জীবন যাপন করছেন। আগেকার সেই দুঃখময় জীবন তিনি যেন ভুলে গিয়েছেন। এক দিব্য আনন্দে ঠাকুরের সঙ্গে ঠাকুরের লীলায় অংশগ্রহণ করছেন। এতটুকু আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা দেখব বলরাম বাবুর আর একজন কাকে ঠাকুরের কাছে আনেন। একেবারে গেল উড়ে আগেকার ধারা, দেখে শুনে বলরাম হয় বুদ্ধিহারা। মনে ভাবে সৃষ্টি ছাড়া প্রভু নারায়ণ, আশ্চর্য যা শুনি তাহা করি দর্শন। একবার দর্শনে পরশনে যার, বিশুদ্ধ ভক্তি হয় হৃদয়ে সঞ্চার। অতিশয় বৃদ্ধ পিতা বাস বৃন্দাবনে, চলিলেন বলরাম আনিতে এখানে। মনে মনে বড় সাধে দেখাবেন তাই, মনোহর কল্পতরু প্রভু দেবরায়। বৃন্দাবনে হাজির হইয়া গিয়া কয়, আদ্যপান্ত শ্রীপ্রভুর যত পরিচয়। দৈবের ঘটনা কার সাধ্য বলে উঠে, ভক্তিমতী নারী এক এই কুঞ্জে জুটে। কৃষ্ণ ভক্তি অনুরাগ এত ঘটে তার, কলিতে না শুনি কথা এহেন প্রকার। বয়সে নবীনা তিনি ব্রাহ্মণের মেয়ে, সন্ন্যাসিনী সমকে সে কৃষ্ণেরও লাগিয়ে। বসুর নিকটে শুনি প্রভুর কাহিনী, তাহারে দেখিতে নেচে ওঠে সন্ন্যাসিনী। শ্রীপ্রভুর নামে কি মোহন শক্তি আছে, নামে যে বা পরিচিত সেও শুনে নাচে। অতি দূরদৃষ্ট যে বা আবদ্ধ অসুচি, তাহার কেবল নামে নাহি হয় রুচি। বদ্ধ জীব তারে বলে মুক্তি নাহি চায়, সতত প্রমত্ত চিত অবিদ্যা সেবায়। নয়ন আবরণ চোখে বাধা আছে ঠুলি, সময়ে দিবেন প্রভু অবশ্যই খুলি। অহেতুক কৃপা সিন্ধু প্রভু দয়া ধাম, জীব দুঃখে দুঃখী তার নাহিকো আরাম। নানা মতে কৃপা দিতে করেন উপায়, নিজ কর্মের ফলে জীবে নাহি চায়। অতিশয় অবিদ্যার ধনে খেলে আনন্দ অন্তর, হায় জীব বুদ্ধি তার পায়ে করি ঘর। আবার এমন দেখি মনুষ্য আকারে, শুনিয়া প্রভুর নাম মুগ্ধ হয়ে পড়ে। ভুলোকের এরা নন গোলকের জাতি, রামকৃষ্ণ অবতারে শ্রীপ্রভুর সাথী। সন্ন্যাসিনী অনুরাগে খেপার সমান, সন্ন্যাস আশ্রমে তার গৌরী দাসী নাম। প্রভু অবতারে পরে ভক্তেরা সকলে, সম্বোধনে ডাকে তাই গৌরী মাতা বলে। এইবার বলরাম বসুর সঙ্গে ঠাকুরের যার পরিচয় হলো, তিনি হলেন
গৌরী মাতা বা গৌরী মা। ভক্তরা যাকে গৌরী মা বলে জানেন, তার সঙ্গে এখন ঠাকুরের পরিচয় হলো। তিনি ছিলেন বৃন্দাবনে। বলরাম বসু তার বাবাকে আনতে গেছেন। অতিশয় বৃদ্ধ তিনি বৃন্দাবনে বাস করেন। তাকে গিয়ে বলরাম বসু বললেন দক্ষিণেশ্বরে এরকম এরকম এক অবাক করা মানুষের কথা। তাকে দেখানোর জন্য তার বাবাকে নিয়ে আসার কথা। বাবা প্রথম আসতে চান না, তারপরে রাজি হয়েছেন। কিন্তু সেই সঙ্গে সেখানে থাকা আর এক ভক্তিমতী নারী, তিনিও আসতে চাইছেন, যাকে ভক্তেরা, রামকৃষ্ণের ভক্তেরা পরবর্তীকালে গৌরী মা নামে জানবেন। এই গৌরী দাসী বা গৌরী মাই এবার ঠাকুরের কাছে আসছেন। বলরাম বসু বাবাকে নিয়ে, গৌরী মাতাকে সঙ্গে নিয়ে নৌকায় করে রওনা দিলেন দক্ষিণেশ্বর তথা কলিকাতার উদ্দেশ্যে। আগামী দিনে পরের অংশ পাঠ করা হবে। আজ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।